চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আরও এক নতুন রেসিপি, যেটা হচ্ছে খুব ঝটপট হয়ে যায়, খুব কম মশলায়। শুধু তাই নয়, আর যেটা খেতেও হয় কিন্তু খুব দারুণ। আমি এখানে নিয়ে নিয়েছি জ্যান্ত চারাপোনা বা রুই মাছ বলতে পারো। মাছ সম্বন্ধে আমার কিন্তু তেমন আইডিয়া নেই, তবে এই মাছটা হচ্ছে এই বাড়িতে সবাই খায় দেখেছি, তো আমি সেই মতোই হচ্ছে নিয়ে এসেছি। তো মাছে হচ্ছে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য আমরা এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণ হচ্ছে মাছের জন্য যে মশলাটা মেন সেটা হচ্ছে রেডি করে নেবো। আজকে তরকারিটা হবে পুরোটাই গুঁড়ো মশলায়। আমি এখানে একটা বাটিতে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। অল্প একটু জল দিয়ে হচ্ছে মশলাটা আমি এখানে গুলে রেখে দেবো। এবার হচ্ছে একটা কড়াই বেশ খানিকটা তেল দিয়ে মাছগুলো হচ্ছে এক এক করে ভেজে নেবো। একটু লাল লাল করেই মাছটা ভাজবো, ততক্ষণ হচ্ছে মশলাটা ভিজেও যাবে। মশলাটা ভিজিয়ে রাখলে কিন্তু মশলার স্বাদটাও কিন্তু তাতে বাড়ে। আর আজকের মশলার হচ্ছে কোনো বাটাবাটি সিনই নেই, তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে এক এক করে আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেবো, মানে আলুটা যাতে বেশ একটু ভালো ভাজা ভাজা হয়। আলুটা ভাজা হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবো হচ্ছে এবার পটলটা শুধু অল্প একটু নেড়ে নেবো, বেশি ভাজার দরকার নেই, তাহলে পটলের একটা আলাদা স্বাদ থাকে, যে স্বাদটা কিন্তু বেশি ভাজা হলে চলে যাবে। তারপর দিয়ে দেবো হচ্ছে গুলে রাখা মশলাটা, যেটা গুলে রেখেছিলাম। খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে আবার একটুকুনি জল, আর তার সাথে হচ্ছে কুচিয়ে রাখা টমেটো। তো এটা দিয়ে হচ্ছে খানিকক্ষণ কষতে কষতে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চেরা। এই তরকারিটা কিন্তু অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নিতে হবে। সাইড থেকে তেল ছেড়ে এলেই তো বুঝতে পারবে যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো বেশ পরিমাণ মতন জল। তবে এই তরকারিতে একটু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই তরকারিটা হবে একটু ঝোল ঝোল। তরকারির ঝোলটা ফুটে এলে দিয়ে দেবো হচ্ছে এক এক করে ভেজে রাখা মাছটা ততক্ষণ ফুটুক, ততক্ষণ আমি একটুখানি হচ্ছে গোটা জিরে ভেজে নেবো, যেটা হচ্ছে এই তরকারির মধ্যে দেবো নামানোর মুখে। আজকের তরকারিতে কিন্তু কোনো রকমের গুঁড়ো গরম মশলা ব্যবহার হবে না, যেটা দেবো হচ্ছে সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। আজকের তরকারিতে এই মশলাটাই হচ্ছে কিন্তু মেন, এই ভাজা জিরে গুঁড়োটা দিলে বেশি স্বাদ হয় আরও। আর এটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল, তো যেখানে হচ্ছে গুঁড়ো গরম মশলাটা না দিলেই সব থেকে বেশি ভালো হয়। আমার এখানে মাছের তরকারি কিন্তু মোটামুটি রেডি হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো, সত্যি কথা বলছি তরকারিটা কিন্তু খুব দারুণ হয়।